দিনটি ছিল রবিবার, সঙ্গে এরকম একটা সুন্দর ওয়েদার। আর আমাদের গ্রুপের সবারই কিন্তু মটন খেতে ইচ্ছে করছিল, তাই আমরা আজকে বানাবো মটন মহারানি। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমরা চলেছি আমাদের গন্তব্য খাসি মাংস দোকান। প্রায় বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে সেই দোকানটায় আমরা যাচ্ছি। এখন আমরা আমাদের বাড়ির কাছাকাছি রাস্তা, ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি দুজন মিলে। আমাদের বাড়ি ময়নার কিয়ারানা গ্রামে। তো এখান থেকে ভালো মটন কিনতে হলে কিন্তু আমাদের যেতে হয়, একটু দূরে যেতে হয়। আমরা যাচ্ছি এখন শ্রীরামপুর। শ্রীরামপুর বাজারের ওপরেই এই মটনের দোকান। এখানে কিন্তু মটনের দাম 750 টাকা। আপনারা যেখান থেকে দেখছেন ওখানে আপনাদের মটনের দাম কত একটু কমেন্ট করে জানাবেন। রাস্তায় দাঁড়িয়ে একটু চায়ের মজাটা নিয়ে নিলাম। এই ওয়েদার সঙ্গে মাটির ভাঁড়ের চা, পুরো জমে খেয়েছে। খাসি, শুধু খাসি ঝরে ঝরে পড়ছে খাসি। এখন খাসিগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। পরিমাণ মতো নুন, হলুদ এবং টক দই দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমরা ম্যারিনেট করতে রেখে দেবো। এখন আমাদের আলু ফ্রাই হচ্ছে। প্রথমে আমরা সরষের তেল দিয়ে দেবো রান্না। এটা হচ্ছে গোটা গরম মশলা, সবকিছুই আছে এর মধ্যে। এটা চলে যাবে এখন কড়াতে। কড়াতে চলে গেছে আমাদের গোটা গরম মশলা। এবার যাবে এখানে টেস্ট খেলা চলছে, এদিকে রান্না চলছে, রান্না করছে, এপাশে লালুদা আছে, চন্দন, কিন্তু আর এখানে ফ্রি ফায়ার খেলছে গপু। কাজ নেই, কিচ্ছু নেই, শুধু ফ্রি ফায়ার খেলে যাচ্ছে। আর অন্য কাকা সে তার খাওয়ার লোক শুধু খেয়েই যাচ্ছে। আলু কাটছে, কাঁচা আলু, আলুগুলো সিদ্ধই হয়নি, দেখুন কিচ্ছু খায়নি, তাও খেয়ে যাচ্ছে। আর এ পাশে আমাদের মাস্টার আছে, শুধু আলু খাচ্ছে, ঠিক আছে। আর এখানে কাঁচা মাংস, এটা যাবে একটু পরে কড়াতে। এখন যাচ্ছে রসুন, রসুন যাচ্ছে। রান্না চলছে আমাদের মটন মহারানি। প্রশান্তদা রান্না করছে মটন মহারানি। 5 থেকে 7 মিনিট রসুনটা কষবো, তারপর কষার পরেই এখন চলে যাচ্ছে আদা। আর পেঁয়াজটা ওই প্রায় 10 মিনিট মতো করতে হতো ফার্স্টে, একটু লাল লাল ভাবটা আসবে, তারপর কিন্তু আমাদের রসুনটা দিতে হবে। তারপর আরও 5-10 মিনিট পর কষিয়ে, যদি মনে হয়, যখন মনে হবে যে প্রায় রসুনটা হয়ে গেছে কষানো, তারপরে আমরা আদাটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে আসলেই আমরা কিন্তু টমাটোটা দিয়ে দেবেন। হ্যাঁ, এখন যাচ্ছে টমেটো। হ্যাঁ ঠিক, টমেটো। এই আমাদের খেলা দেখতে দেখতে এখন ভুটের উইকেট পড়ে গেছে, আমরা অনেক খুশি। ভুটকে একদম ক্লিন বোল্ড করে দিল আমাদের ওয়াশিংটন সুন্দর, একদম দুর্দান্ত ফর্ম। হোয়াট এ ডেলিভারি, ঘর চলে যাও, একটা ঘরোয়া হলুদ গুঁড়ি এবং ঘরোয়া লঙ্কা গুঁড়ি, মানে বাটা লঙ্কা যেটা হয় সেইভাবে দিয়েছি। এখন কিন্তু কালার করার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করে নিচ্ছি। ওটা সব পরিমাণ মতো দিতে হবে, কিন্তু আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু আপনারা দেবেন। যাই হোক, একটা দুর্দান্ত কিন্তু গন্ধ উঠে পড়েছে ইতিমধ্যে। মশলাটা কিন্তু এইরকম কন্ডিশনে ভাজবে, পুরো গলে গলে যাবে, ঝরে ঝরে পড়বে। তখনই কিন্তু আমাদের মাংসটা দিয়ে দিতে হবে। মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে। মশলাটা মোটামুটি মাংসটাও আজকে এরা খুব সুন্দর মাংস এনেছে। হ্যাঁ, চর্বি আছে, চর্বিযুক্ত মাংস। খাসিতে একটু চর্বি না থাকলে কিন্তু খাসিটা জমে না। মাংসটা দিয়ে দিয়েছি। মশলাটাকে কিন্তু প্রায় 25 মিনিট মতো কষতে হবে। হ্যাঁ, এই একদম এইরকম কালারটা আসলে তবেই কিন্তু চিকেনটা, মটনটা দিতে হবে, ঠিক আছে।
তবেই কিন্তু আপনাদের মটন মহারানী সুন্দরভাবে হবে। দেখুন মাংসটা কিন্তু কালারটা আস্তে আস্তে করে আসছে, হালকা হালকা করে তেলটা ছাড়ছে। গাইস শুধু কালারটা দেখুন, মটন মহারানী এবার নামটাও কিন্তু সার্থক হতে চলেছে। হ্যাঁ আপনাদেরকে দেখাবো, খেয়েও দেখাবো। কালচে কালার চলে এসছে দেখুন শুধু। ও দেখুন খালি, ও সুন্দর সুন্দর। মাংসটা দেওয়ার পর প্রায় 40 মিনিট ধরে আমরা কষালাম। একটু গরম জল করে নেব, গরম জল করে আমরা প্রেসার কুকারে আলু এবং জল দিয়ে ধনে পাতা দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হবে। মটন মহারানী গরম গরম এবার পাতে পড়বে। এইবার আমাদের ভাগ হবে, আসল খেলা তো এবার শুরু। সবার ভাত এসে গেছে, সবার পাতে ভাত পড়ে গেছে, সমান করে ভাগে একদম মহারানী রেডি। ভাতের সঙ্গে খেয়ে জানাবো আপনাদের। সমান ভাগে ভাগ হচ্ছে, এটাই তো ফিস্টের আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই খাবো নাকি? কিরকম হয়েছে সবাই জানাও। রান্নাটা আমি করেছি, একদম দুর্দান্ত রান্না হয়েছে আমাদের, এক কথায় কত সুসিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। একসাথে বুঝে খাওয়ার ব্যাপারটা বল, খাচ্ছি, খেতে খেতে দেখছি এখানে ওয়াশিংটন বল ওয়াশিংটন সুন্দর ইউ বিউটি। দিনটা একদম সার্থক, টেস্ট খেলা দেখছি, সঙ্গে আমাদের খাওয়া দাওয়া চলছে। ও 300 গ্রাম মটন সঙ্গে 2 পিস আলু, মাত্র 200 টাকা। যারা খেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, পরের ফিস্টে আপনাদেরকে ডেকে নেব।